আজ আমরা একটি নিজস্ব এআই ইমেজ জেনারেটিং প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি, যার জন্য একটি সিঙ্গেল লাইন কোডও লেখার প্রয়োজন নেই। আমরা এআই এর সাহায্যে সম্পূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করব এবং এটিকে বিনামূল্যে হোস্ট করব। শুধু তাই নয়, আমরা নিজেদের জন্য একটি ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে সিস্টেমও প্রস্তুত করব, অর্থাৎ সবকিছুই হবে 100% বিনামূল্যে। আপনার প্রয়োজন মাত্র 10 মিনিটের সময় এবং আপনি আপনার নিজস্ব এআই প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন দুর্দান্ত সব এআই টিউটোরিয়াল আর কোথাও পাবেন না। সুতরাং আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ওকে, সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের পছন্দের একটি ব্রাউজারে। সো আমি এখানে ক্রোমটাকে ইউজ করতেছি। তো ক্রোমে আসলাম, আসার পর আমি জাস্ট এখান থেকে লিখবো এআই স্টুডিও। তো গুগল এআই স্টুডিও রিসেন্টলি একটা নতুন আপডেট নিয়ে আসছে তারা, যেটার মাধ্যমে আর কি সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমে আর কি আপনাদের এরকম আসবে না, প্রথমে আসবে ঠিক এরকম। আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথমে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি উপরে 3 ডটের মতন একটা আইকন পাবেন, এখানে জাস্ট একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন বিল্ড নামে একটা অপশন আছে। জাস্ট এখানে আপনি বিল্ডে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি বিল্ডে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে বিল্ডে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। তো স্টার্টে ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পারবেন অসংখ্য এপিআই রয়েছে। দেখেন এই যে ন্যানো বানানা, পাওয়ার বাই অ্যাপ, তারপর ক্রিয়েট কনভারসেশন আর কি ভয়েস অ্যাপ। তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে অনেকগুলো এপিআই পেয়ে যাবেন। সো আপাতত কিছু এপিআই নির্দিষ্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে এই এপিআইগুলো ইউজ করতে পারেন। তো আস্তে আস্তে এআই স্টুডিও কিন্তু আপডেট নিয়ে আসবে, সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু আর কি এপিআইটা বেড়ে যাবে। সো আমরা যেহেতু আজকে বানাবো একটা ধরেন যে একটা কি অ্যাপ বানাবো, এখান থেকে আমরা একটা খুঁজে নিই। তো এখানে প্রম্পটের মাধ্যমে আর কি মানে ন্যানো বানানোর মতো একটা অ্যাপ্লিকেশন বানাবো। বাট এখানে আমরা কিছু সিস্টেম রাখবো, সেটা হচ্ছে যে ক্রেডিট দিব আমাদের অ্যাপের। সো কিছু ক্রেডিট দিব, সেই ক্রেডিট অনুযায়ী আর কি ইমেজ জেনারেট করতে পারবে। সো ক্রেডিট শেষ হয়ে গেলে আমাদের কাছ থেকে ক্রেডিট কিনতে হবে। তো এই জন্য প্রথমে আমরা কী করবো, এখান থেকে জেনারেট ইমেজ উইথ দ্য প্রম্পটে ক্লিক করবো। তো প্রম্পটে ক্লিক করার পরে এখান থেকে সবার উপরে চলে যাবো। সো এখানে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ডিসক্রাইব ইউর আইডিয়া। তো এখানে আপনার আইডিয়াটা লিখতে হবে। সো আমি অলরেডি আমার কিন্তু আইডিয়া বা প্রম্পট যেটাই বলেন সেটা কিন্তু অলরেডি আর কি ডিটেলসে কিন্তু লিখে রাখছি। সো অবশ্যই আপনারা চাইলে আমার এই ডিটেলসে প্রম্পটটা ইউজ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আমি অলরেডি ডিটেলসে কিন্তু একটা প্রম্পট বা মানে ডিসক্রাইব আইডিয়া এটা কিন্তু লিখে রাখছি। তো আপনারা যদি এটা ইউজ করেন, কি কি এখানে চেঞ্জ করবেন আমি বলি। এখানে সবার প্রথমে আপনি দেখতে পারবেন এখানে একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাপ নেম। তো এখানে আমার অ্যাপের নাম দেওয়া আছে টেক বাই রুবেল এআই। আপনারা জাস্ট এই নামটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পর এইখানে আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে দেখেন যে অ্যাডমিন ইমেল। সো অবশ্যই কিন্তু আপনাদের একটা অ্যাডমিন প্যানেল লাগবে, যার মাধ্যমে আপনারা আর কি কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্যানেলটা কে কি মানে অর্ডার করলো, কত ক্রেডিট অর্ডারগুলো, সেগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো এখানে অ্যাডমিন ইমেল দিবেন এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনারা জাস্ট এখান থেকে চেঞ্জ করে নেবেন, আর কিছু করার দরকার নেই। তো কমপ্লিটলি কিন্তু ডিটেলস আছে। এটা কোথায় পাবেন, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে পুরোটাকে হচ্ছে সিলেক্ট অল করবেন এখান থেকে। দেন এখান থেকে আপনারা কপি করে নেবেন। দেন এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের এআই স্টুডিওতে। ওকে, এআই স্টুডিওতে চলে আসার পর জাস্ট আমরা এখান থেকে ডিসক্রাইব ইউর আইডিয়াতে এসে আমরা পুরোপুরি প্রম্পটটা কপি করে এটাকে পেস্ট করে দিব। দেন এখান থেকে আমরা বিল্ডে ক্লিক করে দিব। তো যখন এই বিল্ডে ক্লিক করে দিব তখনই আমাদের সামনে এরকম একটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা সবার নিচে দেখতে পারবেন চ্যাট নামে একটা অপশন আছে, আপনি চাইলে চ্যাটে ক্লিক করতে পারেন। তো যখনই চ্যাটে ক্লিক করবেন তখনই কিন্তু দেখবেন যে জেমিনি 2.5 প্রো আমাদের জন্য কিন্তু কোডিং করা শুরু করে দিবে। আর অবশ্যই আপনারা কিন্তু ওইখানে কিন্তু জেমিনি 2.5 প্রোটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি ফ্ল্যাশ প্রো থাকে তাহলে কিন্তু ভালো কোডিং পাবেন না, অবশ্যই আপনাকে জেমিনি 2.5 প্রো যেটা আছে ওইটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন যে আমাদের কিন্তু শেষ হবে, জাস্ট কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে, তারপর কিন্তু কোডিং শুরু হবে। সো এখানে কিন্তু HTML এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা কোডিং করতেছে। তো এইসব কোডিং করতে কিন্তু আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে যদি আমরা নিজেরাই করি। সো এআই কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু সম্পূর্ণ কোডিংটা কিন্তু করে দেবে। তো এটা অনেকেই আছেন আপনারা পিসি দিয়ে যারা করতে চান সেমভাবে মোবাইল দিয়েও করতে পারবেন। যারা পিসিতে দেখতে চান তারা কিন্তু সেমভাবে আমি যেভাবে করতে সেভাবে পিসিতে রানিং করাবেন, তাহলেই হয়ে যাবে। সো এই পর্যন্ত আমরা একটু ওয়েট করি কোডিং করা শেষ হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোডিং করা শেষ। বাট মজার একটা বিষয় হচ্ছে এখানে দেখেন একটা এরর চলে আসছে আমাদের কোডিংয়ে। সেই এররটা কিন্তু এআই স্টুডিও কিন্তু ফিক্স করে দিয়েছে থিঙ্কিং করে। তো এইটা হচ্ছে সবথেকে মজার বিষয়। তো এররটা ফিক্স হতে প্রায় অনেক সময় লাগবে। তো আমরা এররটা ফিক্স হওয়া পর্যন্ত একটু ওয়েট করি।
সো দেখতে পেলেন এখানে কিন্তু এররটা ফিক্স হয়ে গেছে। জাস্ট এখানে দেখেন যে 81 সেকেন্ড কিন্তু লাগছে এররটা ফিক্স হতে। সো দেখেন আমাদের কিন্তু কোডিং করা শেষ। এখন কিন্তু আমাদের আর কি ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করাবে অ্যান্ড আমরা কিন্তু সোর্স কোডটা এখান থেকে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমরা এখন সাইন আপ করে একটু চেক করি। জাস্ট ফুল নেমটা দিয়ে দিচ্ছি এখান থেকে, ধরেন যে আমার নাম রুবেল দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি অ্যান্ড একটা ফেক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নামটা হয়তো বা দেওয়া হয় নাই, ওকে। দেন আমরা এখান থেকে ক্রিয়েট দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু ওপেন করা হয়েছে। তো যখনই ওপেন করাইছে আমাদের এখানে কিন্তু ক্রেডিট আছে 10টা। তারপর 3 ডটে ক্লিক করলে বাই ক্রেডিটে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা ক্রেডিট বাই করতে পারবো অ্যান্ড আমরা কিন্তু এগুলো কিন্তু চেঞ্জও করতে পারবো অ্যাডমিন প্যানেলের সাহায্যে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি ক্রিয়েট, বাট এটা হচ্ছে আমাদের মেবি ডেস্কটপের জন্য করে দিচ্ছে। সো আমরা চ্যাটে যাবো, চ্যাটে যাওয়ার পর আমরা জাস্ট 3 ডটে ক্লিক করে আমাদের আর কি এটাকে ডেস্কটপ সাইটে অন করে নেব অ্যান্ড দেখবো ডেস্কটপে আমাদের ওয়েবসাইটে কেমন দেখায়। যদি কোনো এরর আসে জাস্ট ওইটা আপনি ফিক্স করতে পারবেন সঠিক ইনস্ট্রাকশনটাকে দিয়ে। তো এখান থেকে আমি জাস্ট দেখাই দিতেছি, আমি তো আর পারফেক্টলি প্রম্পটটা লিখে নাই। সো আমার প্রম্পটটা যারা ইউজ করবেন হয়তো আপনাদেরকে এআই সঠিক আর কি মানে এইটা দিতে পারে, মানে আপনাদের সঠিক দিল, আমার হয়তো বা ভুল দিছে। সো আমরা এখান থেকে সাইন আপ করে নিতেছি না, আমাদের এখানে আর কি এটাই করে দিছে। সো আমরা এখান থেকে উপরে ডিভাইসে যাব, ডিভাইসে যাওয়ার পর এখান থেকে ধরেন যে ট্যাবলেট বা মোবাইল, ট্যাবলেট দিয়ে দিচ্ছি। ট্যাবলেটে কেমন দেখাবে? সো দেখেন ট্যাবলেট ঠিক এরকম দেখাবে। আমরা জাস্ট এখান থেকে আমাদের ফুল নেমটা দিব অ্যান্ড এখান থেকে একটা ইমেল দিব অ্যান্ড এখান থেকে একটা র্যান্ডমলি পাসওয়ার্ড দিব। সো যখন পাসওয়ার্ড দিব তখন কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ও আচ্ছা, ট্যাবলেটের জন্য এটা পারফেক্ট। দেন এখানে আমরা লিখবো ওয়াকিং, জাস্ট এটা লিখবো অ্যান্ড সাইজটাকে আপনি লিখে দিতে পারেন। দেন জেনারেটে ক্লিক করে দেবো। তো যখন জেনারেটে ক্লিক করে দেবো এখানে কিন্তু জেনারেট হবে ইমেজটা। তো জেনারেট হবে এবং দেখেন একটা ক্রেডিট কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে। আমি জাস্ট এটা মার্ক করে দিছি আপনাদের অ্যান্ড দেখেন এখানে কিন্তু একটা পিকচার কিন্তু জেনারেট করছে। জাস্ট আমরা পিকচার যখন ক্লিক করবো নিচে ডাউনলোড অপশন আছে, ডিলেট আছে, যে ডাউনলোডে ক্লিক করেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেল। তো ঠিক এইভাবে অ্যান্ড আমাদের ক্রেডিটটা কিন্তু দেখেন যে ক্রেডিট কিন্তু চলে গেছে একটা, মানে 9টা ক্রেডিট আসছে। সো এখন এটাকে আপনি আর কি অ্যাডমিন প্যানেলটাকে চেক করবেন। তো অ্যাডমিন চেক করার জন্য আমরা জাস্ট এখান থেকে লগ আউট করবো অ্যান্ড প্রথমে এখানে দেখেন বাই ক্রেডিটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা বাই নাওতে ক্লিক করতে পারি। তো যখনই আমরা বাই নাওতে ক্লিক করবো তখন এখানে দেখেন একটা কিউআর অপশন আছে। তো ওই কিউআরটা আপনারা ওই অ্যাডমিন পেজ থেকে দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট একটা ট্রানজ্যাকশন আইডি বসাই দিই। তো আমি ধরেন যে এটা ট্রানজ্যাকশন করছি, ট্রানজ্যাকশন আইডি দিব এবং এখানে বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে, ওইটা আপনি ইউজ করতে পারেন। তো জাস্ট সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওইটা কিন্তু সাবমিট হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে লগ আউট করবো অ্যান্ড অ্যাডমিন প্যানেলটাকে আমরা এখান থেকে চেক করবো। তো অবশ্যই আমাদের প্রম্পটে কিন্তু অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং ইমেলটা কিন্তু আমরা সেট করছিলাম সেম পাসওয়ার্ড এবং সেম এটাকে আমরা এখানে ইউজ করতেছি। আমরা ইউজ করেছিলাম টেক বাই রুবেল। তো আমরা টেক বাই রুবেলে দিয়ে দিচ্ছি, দেন আমরা সাইন ইন করে দিচ্ছি। তো দেখেন যে আমাদের অলরেডি এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। তো দেখেন যে এই জায়গায় অ্যাডমিন ড্যাশবোর্ড, তো এখানে দেখেন টোটাল সিজন ইউজার, তো এখানে এটা চলে আসে। জাস্ট আমরা এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করব। দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট অপশনটা কিন্তু চলে আসছে। সো এখান থেকে অ্যাপ্রুভ বাটনে যখন আমরা ট্যাপ করে দিব তখন কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে এবং সে কিন্তু ক্রেডিট পেয়ে যাবে। এবং আপনি চাইলে এটাকে অন্যভাবে ফিক্স করতে পারেন। জাস্ট রিলোডে ক্লিক করবেন, ক্লিক করার পর ওয়েবসাইট সেটিংয়ে যাবেন, যার পর এখান থেকে যা এডিট করা লাগে সব কিছু এডিট করবেন। এবং অনেকেই বললেন যে আপনি কীভাবে অ্যাডমিন প্যানেল থেকে মানে ইউজার প্যানেলের ভিতরে অ্যাডমিন প্যানেলটাকে লগ ইন করলেন। এটা লগ ইন করার সিস্টেমটা আমি একে জাস্ট এই প্রম্পটের ভিতরে বলে দিয়েছিলাম যে অ্যাডমিন প্যানেলেই আমরা ইউজার প্যানেলেই অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। তো অবশ্যই কিন্তু আমরা প্রম্পটে কিন্তু একটা পাসওয়ার্ড এবং একটা জিমেইল কিন্তু সেট করে রাখছিলাম, সেইটার থ্রুতেই কিন্তু আমরা ওপেন করতে পারছি। জাস্ট আপনি তাকে সঠিকভাবে ইনস্ট্রাকশনটা দিলে কিন্তু আপনি পারবেন। সেকেন্ড চলুন কীভাবে আপনি এটাকে পাবলিশ করবেন বা ওয়েবসাইটে রূপান্তর করবেন। ওয়েবসাইটে রূপান্তর করতে গেলে আপনাকে 2টা পদ্ধতি ব্যবহার করতে হবে। তো এখান থেকে একটা হচ্ছে তাদের সাথে পেইডভাবে করতে হবে, আপনি চাইলে ফ্রিতে করতে পারবেন। এখান থেকে উপরে দেখতে পারবেন GitHub আইকন আছে, আমি জুম করে আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে GitHub, তো GitHub আইকনের উপরে জাস্ট একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে এখান থেকে রিপোজিটরিজ আসবে, সেখান থেকে আপনি রিপোজিটরিজ নেমটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে রুবেল। দেন এখান থেকে রিপোজিটরিজ নেম দিস মেড বাই টেক বাই রুবেল এটা দিয়ে দিব অ্যান্ড এখান থেকে আপনি পাবলিক দিতে পারেন। দেন সবার নিচে চলে আসবেন, চলে আসার পর সবার নিচে এখান থেকে স্ক্রল করে নিয়ে এসে যাবেন। দেন এখান থেকে ক্রিয়েট গেট রিপোর্ট এটাতে ক্লিক করে দেবেন। তো যখন এটাতে ক্লিক করবেন রিপোজিটরিজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে।
জাস্ট একটু আমাদের ওয়েট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল কিন্তু চলে আসে। জাস্ট আপনাদের কি করতে হবে, সবার নিচে চলে যেতে হবে, দেন এখান থেকে এটাতে ক্লিক করে দিতে হবে সবার নিচে। এখানে যখন এটাতে আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার রিপোজিটরিটা কিন্তু ক্রিয়েট ডান হয়ে যাবে। এরপর আপনি চাইলে ভার্সালের মাধ্যমে কিন্তু আর কি পাবলিশ করতে পারবেন। অবশ্যই আপনারা এখানে হচ্ছে এটাকে করে নেবেন, মানে গিটহাবটাকে কানেক্ট করে নেবেন। সো আমরা এখন ডেস্কটপটাকে অফ করে ভার্সালে আমরা ওয়েবসাইটে পাবলিশ করব। তো এখান থেকে ডেস্কটপটাকে অফ করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে সার্চ বারে আসবো, দেন এখান থেকে লিখবো ভার্সাল। তো যখনই ভার্সাল লিখবো অবশ্যই আপনারা ভার্সালটাকেও কানেক্ট করে নেবেন আর কি গিটহাবের সাথে। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন প্রজেক্টে ক্লিক করব। তো যখন প্রজেক্টে ক্লিক করব, রুবেল নামে যে রিপোজিটরিটা ক্লিক করলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করে দিব। তো যখন ইম্পোর্টে ক্লিক করবো এখান থেকে আপনি যা আর কি চেঞ্জ করা লাগে সেটা করবেন। আমি সরাসরি এখান থেকে ডিপ্লয় ক্লিক করে দিব। সো কিছুক্ষণ পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ডিপ্লয়টা হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউ টু ড্যাশবোর্ড এটাতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ যখন করে দিবেন তখন এখানে দেখতে পারবেন ডোমেইনস নামে একটা অপশন আছে, জাস্ট এটা আপনি ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনি কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন। সো অ্যাড্রেসটা যখন আপনি কপি করবেন সেখান যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনি এটা দিয়ে সার্চ করে দিবেন। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু রানিং হওয়া শুরু হবে। তো দেখতে বলেন কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা লাগে আর কি এআই এর মাধ্যমে। সো আশা করি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নতুন ভিডিওতে আরও অসাধারণ কিছু নিয়ে আসবো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।